যে যাদের সিম্বল হচ্ছে কাস্তে দিয়ে কাটবো গলা, হাতুড়ি দিয়ে মারবো মাথায়, তার আলো দেখাবে তারা, এরা সর্বহারা। এই সামালো ধান হে, কাস্তেতে দাও শান হে, আর দেব না, আর দেব না, রক্তে বোনা ধান রে মোর প্রাণ রে। যদি 5 দিনে মমতা বন্দ্যোপাধ্যায় তথ্য প্রমাণ লোপাট করতে পারে, তাহলে 34 বছরে তারা কত তথ্য প্রমাণ লোপাট করেছে। এই তোর ভোট দে, নাহলে তোর মাকে দে, এই তোর ভোট দে, নাহলে তোর বোনকে দে, এই তোর ভোট দে, নাহলে পুকুরে বিষ দেবো, এই তোর ভোট দে, না হলে খড়ের কাঁধে আগুন দেবো। মানুষকে তো খেলা মেলা নিয়ে মাতিয়ে রেখেছেন, ক্লাবগুলোকে লক্ষ লক্ষ টাকা দিচ্ছে। আপনার শখের গাড়িটি কম খরচে সার্ভিস করাতে চলে আসুন A to Z কার ওয়ার্কশপে। সব ধরনের 4 চাকা আধুনিক উন্নত মেশিন দ্বারা মেকানিক্যাল কাজ, এসির কাজ, ডেন্ট পেন্ট, সার্ভিস, ওয়াশিং, পলিশ এবং নতুন গাড়ি ডেকোরেশন করার পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মেকানিক্যাল ও ইঞ্জিনের সমস্ত কাজ করানো হয়। মুখ্যমন্ত্রী উৎসবে ফিরতে বলেছেন বলে শতরূপ বাবু কুৎসা করছেন। আমি ওকে তো শতরূপ বলি না, আমি ওকে কুরূপ বলি, কারণ ও কুরূপ, রূপটা ওর সুন্দর হতে পারে, কিন্তু মানুষের মনটাই তার সৌন্দর্যের প্রকৃত চাবিকাঠি। সেই মনটা কুৎসর ওর নেই। যদি থাকতো তাহলে অন্তত পক্ষে রাস্তায় দাঁড়িয়ে বলতেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাজ করছেন, প্রতিটা ক্ষেত্রে তার দোষ ত্রুটি ধরতেন না। আরে যারা সর্বহারা, দেখুন দেখুন এই পার্টিটা এসেছিল চীনে থেকে। আমি তখন বলতাম যে চীনের পার্টি, চীনে যাও, চীনে গিয়ে ব্যাংক খাও। চীনেতে এদের জন্ম হয়েছিল, এরা তখন বলেছিল সত্যকে যদি মিথ্যায় পরিণত করতে চাও, আর মিথ্যাকে যদি সত্যে পরিণত করতে চাও, তাহলে সেই মিথ্যার সেই সত্যকে ঘরে ঘরে পৌঁছে দাও। এদের জন্মটাই তো মিথ্যা এই দলটার, তারা তো মিথ্যা অপপ্রচার করবেই। ওরা সর্বহারার নেতা নয়, ওরা গরিবের নেতা নয়, ওরা বড় লোকদের নেতা, ওরা বড় মানুষের, ওরা বড়দের নেতা। কোথায় সিপিএম এর কবে মাটির সঙ্গে সম্পর্ক ছিল? মাটির সঙ্গে সম্পর্ক থাকলে তাদের সরে যেতে হয়। মাটির সাথে যদি কারোর সম্পর্ক থাকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। চ্যালেঞ্জ করছি, দম থাকলে ময়দানে নেমে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায়কে গণতান্ত্রিক পদ্ধতিতে হারিয়ে আসুক, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় মার খেতে খেতে গণতান্ত্রিক পদ্ধতিতে ওই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং তাদের দোসরদেরকে হারিয়ে ওই গদিতে বসেছেন। আগেও বলেছি, এখনো বলছি, খেলা হবে, আর শেষ খেলাটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ই খেলবে। আবার 2026-এ দেখবেন, 2036-এ দেখবেন, 2042-এও দেখবেন, এই 5 করে যোগ করে যতদিন যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় খেলবে। এবং এই মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বাঁচবেন ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ই খেলবেন। যে যাদের সিম্বল হচ্ছে কাস্তে দিয়ে কাটবো গলা, হাতুড়ি দিয়ে মারবো মাথায়, তার আলো দেখাবে তারা, এরা সর্বহারা। যাদের কাজ একদিন ছিল কাস্তে কেটে দিয়ে আর হাতুড়ির বাড়ি মেরে 55,000 খুন করা, তারা আজকে নতুন করে মানুষকে স্বপ্ন দেখাবে যে কাস্তে চাষিদের কথা বলে। তখন বলেছি, কি বলেছিল? এই সামালো ধান হে, কাস্তেতে দাও শান হে, আর দেব না, আর দেব না, রক্তে বোনা ধান রে মোর প্রাণ রে। কোথায় গেছিল সেই ধান? কোথায় গেছিল সেই প্রাণ? তখন কি কৃষি ছিল? নদীর নাব্যতাকে ইন্দিরা গান্ধী এনে ডায়মন্ড হারবার থেকে যে হুগলি নদীর নাব্যতা তৈরি করেছিল কে? ইন্দিরা গান্ধী। আর সেই নাব্যতাকে ঢেকে দিয়েছিল কে? আবার এই সিপিএম পার্টি। তারা সেদিনই জানতো যদি চাষাবাদ ঠিক মতো করতে দিই তাহলে বাংলার বুকে টিকে থাকতে পারবো না। মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছু নায়ক এই কৃষি আইনটা করেছেন, যেমন চাষও হচ্ছে, আবার তার ক্ষতিপূরণটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন। তখন কাশির চাষিদেরকেও দেখেননি, আর ক্ষতিপূরণের স্বপ্নও কেউ দেখতে পারেননি। ধানও হয়নি আর ক্ষতিপূরণও হয়নি। এখন ধানও হচ্ছে, ক্ষতিপূরণও হচ্ছে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া জুড়ে বিজেপি সিপিএম প্রচার করছে এবং তারা পোস্ট করে যে তৃণমূলের আমলে খুন, ধর্ষণ, রাহাজানি, দুর্নীতি, চুরি প্রচুর বেড়েছে। আর আপনারা বলেন না সিপিএম এর আমলেও এগুলো ছিল। যদি থাকতো তাহলে আপনারা সরকারে এলেন, ক্ষমতায় এলেন, কাউকে অ্যারেস্ট করতে পারলেন না কেন? এই যে কয়েকদিন আগে একটা ঘটনা যেটা নিয়ে একদম তোলপাড় করে দিচ্ছেন, তাহলে কি করে বলছে যে 5 দিনের মধ্যে তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে? তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে। যদি 5 দিনে মমতা বন্দ্যোপাধ্যায় তথ্য প্রমাণ লোপাট করতে পারে, তাহলে 34 বছরে তারা কত তথ্য প্রমাণ লোপাট করেছে? এই প্রশ্নটা আমি রেখে যাই। আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাজনীতি করেন না, যিনি বদলা নয় বদল চাই। তিনি ভেবেছিলেন বাংলার উন্নয়ন করব হিংসা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে। এটাই করতে গেছিলেন, তাই আজকের বুঝতে পেরেছেন। সেদিনই মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরেই উচিত ছিল ওই লালবাড়িটা দখল করে নিয়ে আগে ওদের তথ্য প্রমাণটাকে যথাযথ জায়গায় রাখা। তথ্য প্রমাণ তো সব লোপাট হয়ে গেছে, তা কি করে অ্যারেস্ট করাবে? চাইলে এখনো মমতা বন্দ্যোপাধ্যায় করাতে পারেন। আবার বলছি, হিংসার রাজনীতি থ্রেট দিচ্ছেন আপনি, যে থ্রেট কালচার তৃণমূলের মধ্যে আছে, বাম রাম বলছে যারা। থ্রেট আমরা দিই না, থ্রেট আমরা দিই না। আমরা মানুষের দুয়ারে গিয়ে হাত জোড় করে বলি
আপনার জন্য কাজ করব, উন্নয়ন করব, আপনি আপনার গণতান্ত্রিক অধিকারটা দিন। ওরা গিয়ে কি বলতো, এই তোর মাকে দে, নাহলে তোর, এই তোর ভোট দে, নাহলে তোর মাকে দে, এই তোর ভোট দে, নাহলে তোর বোনকে দে, এই তোর ভোট দে, নাহলে পুকুরে বিষ দেবো, এই তোর ভোট দে, না হলে খড়ের গায়ে আগুন দেবো। এ কালচার তৃণমূল কংগ্রেসের নয়। তৃণমূল কংগ্রেসকে আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে ভোটের জন্য এই ধরনের রাজনীতি। ভুলে গেছি আমরা আনন্দবার্গী, ভুলে গেছি আমরা শাহীবাড়ি, ভুলে গেছি আমরা শাসন, ভুলে গেছি আমরা সুসপুর, কেশপুর, নানুর, ভুলে গেছি আমরা ছোটাঙ্গারিয়া, গড়বেতা, ভুলে গেছি আমরা এই বাংলাটাকে একটা নাটকীয় মঞ্চ তৈরি করে কত রকমের নাটক, ওই নাটক বা সিপিএম দেখিয়েছিল। আজকের নতুন করে ভোট বৈতরণী পার হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খুনি তকমা দিয়ে লাভ নেই ভাই। মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালে দাঁড়িয়ে বলেছিলেন যে আমি মানুষের জন্য সবকিছু করতে পারি, কোনো কিছু বিনিময়ে একটা মানুষকে হারাতে চাই না। আমি সত্যের জন্য সবকিছু করতে পারি, কোনো কিছুর বিনিময়ে আমি সত্যকে হারাতে চাই না। সেই পয়েন্টেই দাঁড়িয়ে আছেন তিনি, সেটাই করেন। যেখানে কোনো কিছু হয় সেখানে দৌড়ে গিয়ে সেখানে অনুদান হিসাবে দিলে কি বলে, বলে ওই দেখো, দেখানোর জন্য অনুদান দিচ্ছেন। আরে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে করেন না, যেটা করেন এই দিল থেকে করেন, তাই তাকে মানবিক মুখ্যমন্ত্রী বলা হয়, তাই তাকে বাংলার পিছিয়ে পড়া জাতির মা বলা হয়। পিঁপড়ের ডিম খায় না আজকের মানুষ, পানীয় জলের জন্য রিকেট হয় না মানুষের, পানীয় জল, স্বাস্থ্যের কোনো অবনতি হয়নি। আরে অনেক কথা বলবে, কতগুলো সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছিল একটা, স্বাস্থ্যের দিকে মানুষ তাকিয়ে দেখেছিল? মাতৃমৃত্যু, শিশু মৃত্যুর হার কোথায় ছিল সিপিএম এর আমলে? আর আজকে মাতৃমৃত্যুর হার, শিশু মৃত্যুর হার জিরো বললে চলে। মানুষকে তো খেলা মেলা নিয়ে মাতিয়ে রেখেছেন, ক্লাবগুলোকে লক্ষ লক্ষ টাকা দিচ্ছে। ও সব কথা ছাড়ুন তো, পাগলে কিনা কয় আর ছাগলে কিনা খায়। বারবার তো বলি, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হাজার রকম পাগল লিয়া তুমি মিলাইছো মেলা। যতগুলো পাগল নিয়ে বিজেপির দল, আর যতগুলো ছাগল নিয়ে সিপিএম এর দল। যদি মানুষ, বিজেপিকে তো আপনারা এনেছেন, সিপিএম বলে। ও সিপিএম অনেক কিছু বলবে। হারমাত সিপিএম কে সরানোর জন্য আমরা আমাদের রাজনৈতিক পদ্ধতি নিয়ে চলি। এই বাংলা থেকে হারমাতদেরকেও সরিয়েছি। এখানে হারমাতগিরি যারা করবে তাদেরকে এই বাংলায় কেউ ঠাঁই দেবে না, এটাই আমাদের সিদ্ধান্ত। আর মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে, শান্তিতে মানুষ যান, একটা ফুটপাতে গিয়ে একটা ব্যবসায়ীকে জিজ্ঞাসা করবেন এই রাজত্বে ভালো ব্যবসা করতে পারছেন? দাঁড়িয়ে আমার মা ভাই বোনেরা বলবে হ্যাঁ, আজকের আমাকে কেউ উচ্ছেদ করার হুমকি দেয় না, আমরা শান্তিতে ব্যবসা করতে পারি। আর তাদেরকে তোলার জন্য এরাই পিছন দিয়ে ইন্ধন দিয়ে বলে, যখনই মমতা বন্দ্যোপাধ্যায় একটা কাজ করতে যায় বলে দেখলেন এই মমতা বন্দ্যোপাধ্যায় অমুক করছে তমুক করছে। এটা ওই কুরূপ কুজনদের কাজ, এটা ওই কুরূপ কুজনদের কাজ। আমাদের কাজ এটা নয়। আমাদের কাজ মানুষের পাশে থেকে মানুষকে ভালো রাখা। 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাজ করেন। সিপিএম তো বলে আমরা যেমন ভোটে শূন্য, কোনো সিট আমাদের নেই, আমরা জেলেও শূন্য। আরে জেল তো ইন্দিরা গান্ধীও গেছিলেন। ইন্দিরা গান্ধী জেলে যাননি? পরে হাত জোড় করে প্রণাম করে বলতে হয়েছিল যে আপনার বিরুদ্ধে কোনো এফআইআর হয়নি, আপনাকে জেল থেকে ছেড়ে দিলাম, চলে যান। আজকে 2 বছর 10 মাস পরে হাত জোড় করে বলতে হলো অনুব্রতকে ভুল পদ্ধতিতে আটকে রেখেছিলাম। আবার সবাই দেখবেন যেমন ভুল পদ্ধতিতে জেলে যাচ্ছে, আবার সঠিকভাবে বেরিয়েও আসবে। ও জেলকে আমরা ভয় পাই না। তিহার জেলে 500 জন ছিল, তার মধ্যে 395 জন বাঙালি ছিল। ওদেরকে ইতিহাস পড়তে বলবেন। 500 জন ছিল, তার 395 জন বাঙালি ছিল তৎকালীন সময়ে। কেন ছিল? দেশকে স্বাধীন করবার জন্য। আর আমরা জেল থেকে ভয় পাই না। তিহার জেল ভরে যাবে, বাংলা বাংলাতেই থাকবে।